একটা মাইগ্রেশন হচ্ছে গ্রাম থেকে সব শহরে, অপরচুনিটি যখন কারণ ওরা তো ধান টান কাটা কিংবা এগুলো তো সিজনাল ব্যাপার। তো বাংলাদেশের মানুষ ওই সিজনাল কাজ করে এখন তার কিন্তু পেট চলে না। একসময় চলতো, একসময় ফ্যামিলিতে এই আপনার একজন আর্ন করলে পুরো ফ্যামিলি চলতে পারতো, কিন্তু এখন তো ওই অবস্থা নাই। সুতরাং ওই পার্ট টাইমের জন্য তারা মাইগ্রেট করে টাউনে, কেউ রিক্সা চালায়, কেউ সিকিউরিটি কাজ করে। এই জন্য আমাদের যেটা আমরা চিন্তা করছি, এই এগ্রিকালচারের টেকনোলজিক্যাল ইস্যুটা আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে এখন সামনের দিকে। টেকনোলজি বলতে মানে একেবারে ওদের কম্বাইন হারভেস্টার থেকে শুরু করে গ্রামে যেগুলো ধান কাটার জন্য যে অনেক ইজি, আজকাল এগুলো খুব ইজি হয়ে গেছে, ইকুইপমেন্টগুলো পাওয়া যায়, খুব বেশি দামও নয়। কিন্তু আমরা ওইখানে ফাইন্যান্সিং করতে যাচ্ছি। সুতরাং ওই জায়গাটায় যে গ্যাপটা হচ্ছে লেবার শর্টেজের কারণে আমরা ওই অ্যাড্রেসটা ওইখানে ওইভাবে করতে যাচ্ছি। আর এগ্রিকালচারাল ফাইন্যান্সিং, কৃষক কার্ড ইত্যাদি ইত্যাদি এগুলো আছে ফার্মারদের লাইফটা ইজি করে দেওয়ার জন্য। আর সেকেন্ডলি যে অ্যাকাউন্টেন্টদের বিষয়টা আছে, যে ইউর অ্যান অ্যাকাউন্টেন্ট, এর আগে রহমান হকের একজন পার্টনার বলেছেন। আমি কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের বর্তমানে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আনফর্চুনেটলি খুব খারাপ জায়গায় আছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেহেতু খারাপ জায়গায় আছে, এইটার জন্য কিন্তু ব্যাংকের ফাইন্যান্সিং থেকে শুরু করে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে এটার ইম্প্যাক্ট কিন্তু সব জায়গায়। কারণ এই যে ব্যাংকগুলো থেকে ফাইন্যান্সিং টাকা পয়সা যে লুটপাট হয়েছে, এর জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ সামহাট রেসপন্সিবল। আই এম ভেরি অনেস্টলি সেইং এই বিষয়গুলো এই জন্য, কারণ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যদি প্রপার না হয়, অডিটিং যদি প্রপার না হয়, এটার পুরো অ্যাকাউন্টের, একটা কোম্পানির অ্যাকাউন্টের রিফ্লেকশন ঠিক মতো হচ্ছে না। আমি আপনাদের ইন্ডিভিজুয়াল কোম্পানির কথা বলছি না, আমি বলছি ওভারঅল ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন শেয়ার বাজারকে, আমরা ক্যাপিটাল মার্কেটকে ইনশাআল্লাহ আমরা একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ফ্রম ফ্রন্টিয়ার মার্কেট টু ইমার্জিং মার্কেট। ফ্রন্টিয়ার মার্কেটের গ্লোবাল অ্যাভেলেবিলিটি ফান্ড হচ্ছে $5-6 বিলিয়ন। ইফ ইউ গো ইন টু ইমার্জিং মার্কেট, ট্রিলিয়ন্স অফ ডলার্স। সুতরাং ইনশাআল্লাহ উই আর এইমিং টু বিকাম ইমার্জিং মার্কেট। তো ইমার্জিং মার্কেটে গেলে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ ভাইটাল। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যদি প্রপারলি না হয়, অডিটিং যদি প্রপারলি না হয়, তাহলে কিন্তু যারা ফান্ড ম্যানেজাররা বাইরে থেকে আসবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যারা ইনভেস্ট করবে, এরা আসবে না। আমাদের দেশে এখন ক্যাপিটাল মার্কেটটা হয়ে গেছে ভেরি মাচ রিটেইল বিজনেস। কোনো ক্যাপিটাল মার্কেট রিটেইল বিজনেসের উপর ডেভেলপ করতে পারে না। ক্যাপিটাল মার্কেটের মূল শক্তিটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। শুধু ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিট, এই ব্যালেন্স শিট, এগুলোর উপর কনফিডেন্স থাকতে হবে।